যে ঘরের মধ্যে বলে একজন কোরআনে হাফেজ থাকে, কোনদিন ওই ঘরের মধ্যে আল্লাহর গজব নাজিল হয় না, অভিশাপ নাজিল হয় না, লানত নাজিল হয় না। যে এলাকার মধ্যে বলে হাফেজ আলেম নির্যাতিত, যেই দেশে হাফেজ আলেম মজলুম, অসহায়, নির্যাতিত, নিপীড়িত, ওই দেশে, ওই সমাজে, ওই এলাকায় খুব দ্রুত আল্লাহর গজব নাজিল হয়। বলে আল্লাহর গজব নাজিল হয় কেন? নায়েবে রাসূল নির্যাতিত, নায়েবে রাসূল অপমানিত, লাঞ্ছিত। এই জন্য দেখবেন, খেয়াল করে, কোন এলাকায় কোন মানুষ যদি ইমাম মুয়াজ্জিন বা কোন হুজুরের সাথে দুশমনি করে, হিংসাত্মক আচরণ করে, আদাওয়াতি করে, ওই হুজুর প্রতিবাদ করে না, দুর্বল দুর্বল প্রতিবাদ করে না, ওই হিংসুক্ত সবল। কিন্তু নিশিরাতে তাহাজ্জুদ নামাজে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যদি বিচার দেয়, তাহলে ফাইসালা করবেন কে? আল্লাহ। সাবধান, নায়েবে রাসূলদের সাথে কখনো গাদ্দারি, বেয়াদবি করব না। অনেক মানুষ আছে চায়ের দোকানে, ফুটপাতে, রাস্তাঘাটে, দোকানে পাটে হুজুরের বদনাম করে, আলেমের বদনাম করে, হাফেজের বদনাম করে। আসলে তারা নিজের ক্ষতি করে, যে নিজের ক্ষতি করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আস-সাদিকিনের মাসদাক, আস-সাদিকিনের উদ্দেশ্য, মর্যাদা হুমুল উলামা, উলামায়ে কেরাম। উলামায়ে কেরামদের সোহবত নেন। ব্যবসা করলে উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করেন, চাকরি করলে উলামায়ে কেরামদের, নায়েবে রাসূলের সাথে পরামর্শ করে চাকরি করেন। পরামর্শ করা সুন্নাত। উলামায়ে কেরামদের সাথে যদি পরামর্শ করে কাজকর্ম করেন, আল্লাহ তাআলা আপনার ওই কাজের মধ্যে বরকত দিবেন, বরকত দিবেন। উলামায়ে কেরামদের সম্মান কেন এত? রাসূল কেন শ্রেষ্ঠ জাতি বলেছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা কেন বলেছেন? একটা প্লাস্টিকের রিয়াল 40-50 টাকা দামের, এই রিয়ালটা যদি পায়ে লাগে, কত মানুষ সম্মান করে রিয়ালকে। দামি দামি কাঠ, দামি দামি গাছ পায়ে লাগলে সম্মান করে না, কিন্তু রিয়াল যদি পায়ে লাগে মানুষ সম্মান করে। এই সস্তা রিয়াল সম্মানী হলো কেমনে কেমনে? কোরআনের সাথে লাগার কারণে এই সস্তা জিনিসটাও মূল্যবান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কত দামি দামি পোশাক কাপড় পায়ে লাগে, সম্মান করে না, কিন্তু কোরআনের জুলদান, কোরআনের একটা কভার যদি পায়ে লাগে, একটা সস্তা কভার যদি পায়ে লাগে, মানুষ ওই কভারকে সম্মান করে। কেন সম্মানিত হইল? জুলদানার কভার কোরআনের সাথে লাগার কারণে, কোরআনের সাথে কানেক্টিং এর কারণে ওই সস্তা জিনিসটা, জুলদানটাও পর্যন্ত সম্মানিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের শিক্ষার কারণে, কোরআনের খেদমত করার কারণে হাফেজ আলেমরা সম্মানিত হয়েছে। হক্কানি উলামায়ে কেরামদের চেহারার দিকে যদি তাকান, হক্কানি হুফাজে কেরামের চেহারার দিকে যদি তাকান, আল্লাহ তাআলা আপনার সগীরা গুনাহ ঝেড়ে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কোন হক্কানি আলেম যদি কবরের পাশ দিয়ে হেঁটে যায়, 40 দিন পর্যন্ত ওই কবরস্থানে আযাব থাকলে আযাব স্থগিত, মওকুফ করে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم। আল্লাহ রাসূল বলেন, একজন আলেমের সম্মান তোমাদের কাছে এতটুকু, আমি নবীর সম্মান তোমাদের কাছে যতটুকু। সুবহানাল্লাহ। কোরআন শরীফ মুখস্থ পড়লে সওয়াব বেশি না দেখে দেখে পড়লে সওয়াব বেশি? বলেন তো। দেখে দেখে পড়লে সওয়াব বেশি। কোরআন শরীফ মুখস্থ পড়ার চেয়ে দেখে পড়ার সওয়াব বেশি। তিনটা জিনিস দেখলে চোখের জ্যোতি বাড়ে। 1 নম্বর কাবা শরীফ, কাবা শরীফ দেখলে চোখের পাওয়ার, জ্যোতি বাড়ে। 2 নম্বর সবুজ প্রকৃতি, আল্লাহর সৃষ্টি, সবুজ শ্যামল প্রকৃতি। 3 নম্বর কোরআন শরীফ। কোরআন শরীফ দেখে দেখে পড়লে সওয়াবও বেশি,
এবং দেখে দেখে পড়লে চোখের জ্যোতি বাড়ে। ও মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেন সর্বশ্রেষ্ঠ মুফাসসির হলেন উম্মতের মাঝে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়ার জন্য একদিন উঠলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ রাসূলকে ওযু করার জন্য পানি দিলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি এত রাতে এখানে আমার জন্য ওযুর পানি নিয়ে দাঁড়ায় রইলে কেন? ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দোয়া নেওয়ার জন্য, আপনার দোয়া নেওয়ার জন্য দাঁড়ায় রইলাম। এই খেদমতের উসিলায় আমি যাতে একটা দোয়া পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কি চাও? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে যে কোরআন শরীফ নাজিল হয় ওই কোরআন শরীফ আমি বুঝতে চাই, তরজমা তাফসীর আমি বুঝতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন, ও আল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোরআন শরীফ বুঝার তৌফিক দান করেন। এই জন্য আল্লাহ রাসূলের পরে কিয়ামত পর্যন্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুবহানাল্লাহ। কোরআন শরীফ বুঝতে হবে। কোরআন শরীফে 25 জন নবী রাসূলের নাম আছে। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী রাসূলের মধ্যে কোরআন শরীফে কয়জনের নাম আছে বলেন? 25 জন নবী রাসূলের নাম আছে। তার মধ্যে বেশি উচ্চারিত হয়েছে মূসা আলাইহিস সালামের নাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। এটা তো আছেই, বেশি বেশি গণ গণ উচ্চারিত হয়েছে, বর্ণিত হয়েছে। 1.25 লক্ষ সাহাবী আল্লাহ রাসূলের, 1,25,000। তার মধ্যে ডাইরেক্ট একজনের নাম কোরআন শরীফে আসছে, তার নাম হচ্ছে যায়েদ। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা কাদা যায়েদুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা। যায়েদ ডাইরেক্ট কোরআন শরীফ আসছে সাহাবীর নাম। কোরআন শরীফে সূরা ফাতিহা যেটা শুরুতে আছে, এই সূরাকে বলে উম্মুল কোরআন, কোরআনের মা, কোরআনের মা। আরেকটা আছে রুহুল কোরআন, কোরআনের রূহ, এটা হচ্ছে আর রহমান সূরা। আরেকটা হচ্ছে কলবুল কোরআন, কোরআন শরীফের কলব, হার্ট, সেটা হচ্ছে সূরাতুল ইয়াসিন। ইয়াসিন কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি। সমস্ত আয়াতের রাজা, আয়াতের বাদশা হচ্ছে আয়াতুল কুরসি।